সুন্দরী, কারণ এই তল্লাটের সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ, এমএলএ, নেতা, মন্ত্রী সবাই জানে। এই জঙ্গে আলম আর এই নেতা দিলীপের মেরামতি তখন যে কোনো কাজ আমরা সাধন করতে পারে। তোমার উপর যখন একবার আমাদের নজর পড়েছে তখন কোথা না বাড়িয়ে সুস্থুর করে চলে যাওয়াটাই বুদ্ধিমতির কাজ। তাছাড়া ভাবছো কেন সুন্দরী, তোমাকে আমরা যাত্রার কাছে নিয়ে যাব না। তুমি প্রথম যার খাদ্য হবে তিনি হচ্ছেন এদেশের মহান মন্ত্রী। তুমি আমাদের কিছুই করতে পারবে না সুন্দরী, আজ মন্ত্রীর বেরোবে তোমাকে তাকে শুধু গলা ব্যথা হবে সুন্দরী, তোমার ডাকে মৃত্যুকে আলিঙ্গন করতে কেউ এগিয়ে আসবে না। আমরাই তোকে চিড়ে খেয়ে ফেলবো। আমার ইচ্ছা আমি অপূর্ণ রাখবো না রে শয়তানের। বিশ্বাস করুন, আমাকে একা পেয়ে আমার অসম্মান করতে চেয়েছে। ছিঁড়ে খেতে চেয়েছিল, এই তো এ কি রে শয়তানের দল, খাবি তো এগিয়ে আয়। তার আগে বল তুই কিভাবে মরতে চাস? এই ছুরিতে? এই পিস্তলে? ওগুলো কদিন ধরতে শিখেছিস? তুই পয়দা হওয়ার অনেক আগে। তাই তোর জন্ম যেমন দেখেছি, মৃত্যু আমরা দেখব। জীবনের শেষ সৌভাগ্য তোদের হবে না রে। আমি পারি এই মুহূর্তে তোদের দুটোকে শেষ করে দিতে, কিন্তু তা আমি করব না। কেন আপনি করবেন না? এই শয়তান দুটো আমাকে একা পেয়ে অসম্মান করতে চেয়েছে, তবু আপনি ওদের। আজ আমি ওদের ছেড়েই দিলাম, কারণ এর চেয়েও অনেক বড় পাপের হিসাব যে আমার খাতায় জমা আছে। তোদের মৃত্যুর পরোয়ানা আরে বুঝবি সেদিন, যেদিন পূর্ণ হবে তোদের পাপের সলোয়ানা। আপাতত প্রাণটা নিয়ে ভাগ এখান থেকে। যাচ্ছে, তবে মনে রাখিস রে বেয়াদব ছোকরা, আমাদের সাথে টক্কর নিতে গেলে ওই আল্লাহ তারাও তোকে চিন্তা রাখতে পারবে না। মনে রাখিস রে এই যুগের রোমিও, একদিন এই তোর স্বপ্নের জুলিয়েটের হবে তোর মৃত্যুর কাছে। আর সেদিন দেখবে বিষাক্ত সাপের লেজে পা দেওয়ার গেল, কি ভীষণ, কি ভয়ঙ্কর। তোরাও শুনে যা শয়তানের দল, মৃত্যু ভয়ে ভীত হয় তোদের এই দোসর মদগর্বী ওই গণের দল। আমার মতো সর্বহারা মিছিলের নায়করা নয়। দাঁড়ান দাঁড়ান, কে কে আপনি এই এলাকায়? এর আগে তো আপনাকে কখনো কোনোদিন দেখিনি। দেখলে কি করতেন? দেখলে ড্যাডিকে বলে আপনার মতো একজন হ্যান্ডসাম ছেলেকে আমার বডিগার্ড রাখার ব্যবস্থা করতাম। হয়তো রাখতেন, কিন্তু এরকম একটা ডেড বডিকে গাড় দিয়ে লাভ কি বলুন? তাকে তো শেওয়াল শুকুলে ছিঁড়ে খাওয়াই ভালো। আই মিন যারা নিজের শরীরটাকে বাজারে পণ্যের মতো ফেরি করে এই যুব সমাজের বুকে কামনার আগুন জ্বালাতে চায়, তাদের আমি শ্মশান ঘাটের ডেড বডি বলেই মনে করি। তাহলে সেই ডেড বডিটাকে রক্ষা করার জন্য আপনি এখানে ছুটে এলেন কেন? নাকি আপনার বুকেও সেই একই কামনার আগুন জেগে উঠেছিল? সে দুর্ভাগ্য আমার জীবনে আসেনি, আর আসবেও না কোনোদিন। বেশ, আমি তোমার বুকে সেই কামনার আগুন জ্বেলে দেব। এসো, তোমার বুকেও সেই কামনার আগুন জ্বলবে। আমি তোমাকে এমনি করে আমার বুকের মাঝে জড়িয়ে ধরে আমি তোমাকে নিয়ে বলবো, চুরা লিয়া चुरा लिया है तुमने जो दिल को, नजर नहीं चुराना सनम, बदल के मेरी तुम जिंदगानी, कहीं बदल न जाना सनम। ले लिया दिल, ले लिया दिल,
নির্লজ্জ মেয়ে কোথাকার, আপনি একটা নির্লজ্জতার সীমা পেরিয়ে একটা বাজারি মেয়েতে পরিণত হয়েছেন। আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। একজন স্বনামধন্য মন্ত্রীর মেয়েকে কিনা তুমি? ওই অহংকারে একদিন আপনার জীবনে পতন ডেকে আনবে, আর সেদিন বুঝবেন আজ যে পথ দিয়ে চলেছেন সেটা কণ্ঠকাকীর্ণ পথ, যে কথাগুলো বলছেন সেগুলো দম্ভ ভরা বাষ্পের বুদবুদ, আর যে কাজগুলো করছেন সেগুলো ভুল, অন্যায় আর পাপের পসরা। পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পিস্তলটা নামান স্যার। এবার বলুন কোন দুঃখে বা অপরাধে আমি পালানোর চেষ্টা করব? আপনি ওই মহিলার সম্মানহানির চেষ্টা করেননি। এই হচ্ছে আমাদের স্বাধীন দেশের পুলিশ। তাই এই সুখবরটা আপনাকে কে দিল? নেতা দিলীপ না জঙ্গে আলম? মানে এই শুভ কাজটা ওরাই করতে এসেছিল স্যার, যারা এদেশের নেতা মন্ত্রী আর প্রশাসনের ছত্রছায়ায় বেড়ে উঠে দেশের বুকে নরক গুলজার সৃষ্টি করে চলেছে। তাহলে আপনি? না স্যার, উনি আমাকে ওই শয়তানগুলোর হাত থেকে, অসমানের হাত থেকে রক্ষা করেছে। ও আই এম সরি মিস্টার, বাঙালি কিন্তু নাম তো একটা আছে। না না, বাবা মা আমার নাম রাখেননি, নয়তো রাখতে ভুলে গেছেন। থাকেন কোথায়? আপনার ঠিকানা কি? ঠিকানা ঠিকানা না হয় না নিলে বন্ধু, পথে পথে বাস করি, কখনো গাছের তলায় পর্ণকুটির গড়ি, আমি যাযাবর কুড়াই পথের নুড়ি, হাজার জনতার ভিড় যেখানে সেখানে প্রতিদিন ঘুরি। আশ্চর্য মানুষ। কেন? আশ্চর্যের কি দেখলেন আপনি ওর কি মধ্যে? দেখলাম না তাই বলুন? সামান্য একটু প্রশংসার কাগাল হয়ে মানুষ কত রকমের হ্যাংলাম করে। আর উনি আপনার এত বড় উপকার করেও বিন্দু মাত্র প্রশংসার প্রত্যাশা না করেই নিজেকে লুকিয়ে রাখেন। পৃথিবীতে অনেক রকমের পাগলই দেখা যায়। আপনি বলতে পারেন, কারণ উঁচু তলার মানুষ বলে পরিচিত আপনাদের মতো মদগর্বী ধনীদের কাছে এর থেকে বেশি কৃতজ্ঞতা আশা করা যায়। ইন্সপেক্টর, আপনি কিন্তু আমাকে ইনসাল্ট করে কথা বলছেন। জানেন এর ফলটা কি হতে পারে? আমি হলাম কি স্বনামধন্য শুভঙ্কর নাগের মেয়ে মিশিনা না। মন্ত্রীর মেয়ে ওই পরিচয়টা অহংকারের সঙ্গে আর কারো কাছে দেবেন না, কারণ জনগণের একটা আঙুলের চাপে আপনার সে অহংকার ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে। ইন্সপেক্টর সাহেব, ইয়েস, আমি ইন্সপেক্টর। আমি ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো, কারণ আমার এই পোশাকটা কারো দয়ার দান নয়, আমার শিক্ষা দীক্ষা যোগ্যতার বলে অর্জন করা, যা আপনাদের পরিচয়ের মতো দুঃস্বপ্নের চোরা বালিতে হারিয়ে যাবে না। চলে, নমস্কার। আমিও মন্ত্রী শুভঙ্কর নাগের মেয়ে মিশিনা নাগ। একটা রাস্তার বিয়ারিশ কুকুরের জন্য আমাকে আজ এত বড় অপমান করে গেল। তুমি জানো না ইন্সপেক্টর, আমার ড্যাডিকে বলে তোমাকে সুন্দরবনের এমন জায়গায় বদলি করা দেওয়ার ব্যবস্থা করব যে তখন তুমি বুঝতে পারবে যে আমার মতো কালো নাগিনের নিচে পা দেওয়া কত ভীষণ, কত ভয়ঙ্কর।